স্ট্রিটে আমরা প্রায় সময় যে ঘুগনি চাট খেয়ে থাকি, এক কথায় বলতে গেলে তার টেস্ট যেন একদম অন্যরকমই হয়ে থাকে। কিভাবে খুব সহজে আর একদম ঘরোয়া উপকরণে একদম স্ট্রিটের মতন পারফেক্ট স্বাদে ঘুগনি চাট বাড়িতেই তৈরি করে নেওয়া যেতে পারে, সেটাই আমি এই ভিডিওতে শেয়ার করব। ওর সাথে থাকছে অবশ্যই কিছু টিপস। এছাড়াও ভিডিওতে থাকছে একটি স্পেশাল ঘুগনি চাট মশলারও রেসিপি। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো এই স্ট্রিট স্টাইল ঘুগনি চাট তৈরি করতে আমি এখানে 400 গ্রাম পরিমাণে ঘুগনির মটর ওভারনাইটের জন্যই ভিজিয়ে রেখেছিলাম। তবে হাতে কম সময় থাকলে মিনিমাম 6 থেকে 7 ঘন্টা তো মটরটা অবশ্যই ভিজিয়ে রাখতে হবে। তো এবার কিভাবে বুঝবেন যে ঘুগনির মটর একদম পারফেক্ট ভিজে গেছে কিনা? যখনই দেখবেন মটরটা ঠিক এরকম দুটো ভাগে ভেঙে নেওয়া যাচ্ছে, তখনই বুঝতে হবে ঘুগনির মটর কিন্তু আমাদের একদম পারফেক্ট ভিজে গেছে। তো সবার প্রথমে এবার মটরটা বয়েল করে নেওয়ার জন্য মটরের থেকে এক্সট্রা জলটা ভালো করে স্টেন করে নিয়ে মটরটা ডিরেক্টলি ট্রান্সফার করে নিলাম প্রেসার কুকারের মধ্যে। ও একই সাথে অ্যাড করব পরিমাণ মতো জল। আর এই জলের পরিমাণটা আমাদেরকে এমন রাখতে হবে যেন এই জলের লেয়ারটা ঘুগনির মটরের থেকে ঠিক এরকম এক করচ ওপরে থাকে। এবার নেক্সট আমরা একে একে অ্যাড করব রঙের জন্য হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, ঝালের জন্য 2টো চেরা কাঁচা লঙ্কা, ফ্লেভারের জন্য 2টো দারচিনি স্টিক আর 2টো রেগুলার এলাচ ও হাফ চা চামচ পরিমাণে বিট নুন। তো এবার এই সমস্ত ইনগ্রেডিয়েন্ট একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারের 5টা হুইসেলে মটরটা আমাদেরকে বয়েল করে নিতে হবে। আর এই মটরটা যতক্ষণে আমাদের বয়েল হতে থাকছে ততক্ষণে অন্যদিকে ঘুগনির বাকি প্রিপারেশনগুলো করে নেব। তো ঘুগনি চাটের জন্য আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলু আগে থেকেই খোসাটাকে ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি। তো এবারেই আলুটা আমাদের ঠিক কিভাবে কেটে নিতে হবে সেটা দেখে নিন। ঘুগনি চাটের জন্য আলুটা আমাদের ঠিক এরকম ছোট ছোট কিউব করে কেটে নিতে হবে। খুবই সিম্পল স্টেপ, আর তাই আশা করছি আপনাদের করতে কোনো রকম সমস্যা হবে না। তো সম্পূর্ণ আলুটা একইভাবে কেটে নেওয়ার পর আলুগুলো আমি ট্রান্সফার করে নিলাম জলের মধ্যে। এতে আলুর মধ্যে কালো দাগ চলে আসবে না। অন্যদিকে এতক্ষণে প্রেসার কুকারেও আমাদের হুইসেল চলে এসেছে। আর 5টা হুইসেলে মটরটা সেদ্ধ করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার প্রেসার কুকারের স্টিমটা আমি বসতে দেব। আর ততক্ষণে অন্য পাশে ঘুগনি চাটের স্পেশাল মশলাটা তৈরি করে নেব। আর তার জন্য ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, 2টো দারচিনি স্টিক, 2টো রেগুলার এলাচ, একটা বড় কালো এলাচ আর একটা তেজপাতা। এবার লো টু মিডিয়াম ফ্লেমে এই মশলাগুলো জাস্ট 10 থেকে 15 সেকেন্ডের মতন একটু নেড়ে চেড়ে নেব। আর তারপর এর মধ্যে বেসিক মশলা হিসাবে অ্যাড করব 1 চা চামচ পরিমাণে গোটা জিরে, 1 চা চামচ পরিমাণে গোটা ধনে আর হাফ চা চামচ পরিমাণে মৌরি। যেহেতু প্রত্যেকটা মশলার কুকিং টাইম সম্পূর্ণ আলাদা আলাদা, তাই প্রত্যেকটা মশলা আমি ইন্ডিভিজুয়ালি অ্যাড করলাম। এবার লো টু মিডিয়াম ফ্লেমে মশলাগুলো একটু ড্রাই রোস্ট করে নেব, যতক্ষণ না মশলার থেকে একটা সুন্দর অ্যারোমা বেরোতে আরম্ভ করছে। আর ফাইনালি মশলাটা আমাদের রোস্ট করে নেওয়া হয়ে গেলে মশলাগুলো একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিয়ে এটাকে ঠান্ডা হতে দেব। আর ফাইনালি ঠান্ডা হয়ে গেলে মশলার থেকে একটা পাউডার পেস্ট করে নিলেই ঘুগনি চাটের জন্য স্পেশাল মশলা কিন্তু আমাদের একদম রেডি। এবার ফাইনালি ঘুগনিটা কুক করতে আমি কড়াইতে দিয়ে দিলাম 100 মিলির মতন সর্ষের তেল। আর তাতে ফোড়নের জন্য হাফ চা চামচ পরিমাণে গোটা সাদা জিরে অ্যাড করে কেটে রাখা আলুগুলোকে আমি এই স্টেজে এসে দিয়ে দিলাম। এবার
গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে আলুটা খুব ভালো করে আমাদেরকে ফ্রাই করে নিতে হবে, যতক্ষণ না আলুর মধ্যে একটা সুন্দর হালকা গোল্ডেন কালার চলে আসছে। অর্থাৎ আলুটা আমাদেরকে ফ্রাই করে নিতে হবে 60 to 65% মতন। আর ফাইনালি আলুটা ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এবার আমি অ্যাড করব দুটো মিডিয়াম সাইজের ফ্রেশলি চপ করে রাখা পেঁয়াজ ও একই সাথে অ্যাড করব টেস্ট অনুযায়ী কোচানো কাঁচা লঙ্কা। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজটা আমাদেরকে খুব ভালো করে কুক করে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজের মধ্যে একটা হালকা লালচে কালার চলে আসছে। তাও মোটামুটি পেঁয়াজটা আমাদের ফ্রাই করতে সময় লাগবে 3 থেকে 4 মিনিটের মতন। আর ফাইনালি পেঁয়াজটা ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এবার আমি এই স্টেজে এসে অ্যাড করলাম দুটো মিডিয়াম সাইজের রাফলি চপ করে রাখা টমেটো। এবার এই একইভাবে টমেটোটাও মিডিয়াম টু হাই ফ্লেমে আমাদেরকে কুক করে নিতে হবে, যাতে টমেটোর থেকে কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যায়। আর এই টমেটোটা যখন আমাদের একদম পারফেক্ট কুক করা হবে তখন দেখবেন টমেটোটা ঠিক এরকম নরম হয়ে যাবে। আর ঠিক এই স্টেজেই আমাদেরকে অ্যাড করতে হবে ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা ও রঙের জন্য 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার ও 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এবার এই 3টে ইনগ্রেডিয়েন্ট ইভেনলি একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঠিক এই স্টেজে এসে আমি অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। বেসিক্যালি এই আদা রসুন বাটাটা আমাদেরকে পরে অ্যাড করতে হবে, আর এটা পরে অ্যাড করার একটাই কারণ, এতে ঘুগনি চাটের মধ্যে আদা রসুনের গন্ধটা একদম সঠিক মাত্রায় বজায় থাকবে, ঠিক যেমনটা আমরা স্ট্রিটে পেয়ে থাকি। আর এই আদা রসুন বাটাটা যদি আমরা আগে ব্যবহার করতাম তবে সেক্ষেত্রে আদা রসুনের গন্ধটা কিন্তু সম্পূর্ণভাবেই মিলিয়ে যেত। তো আদা রসুনটা ইভেনলি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার বেসিক মশলা হিসাবে অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণে ধনে পাউডার আর 1/2 চা চামচ পরিমাণে জিরে পাউডার ও একই সাথে অ্যাড করলাম স্বাদ অনুসারে রেগুলার সল্ট। তো এবার আমাদের বিশেষ করণীয় একটাই, জাস্ট গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে মশলাটা আমাদের খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার থেকে ঠিক এভাবে অয়েলটা সেপারেট হতে আরম্ভ করছে। আর ফাইনালি মশলাটা কুক হয়ে গেলে এবার আমাদেরকে এই স্টেজে এসে অ্যাড করতে হবে আগে থেকে বয়েল করে রাখা ঘুগনির মটরটা। আর এই মটরটা আমাদেরকে এমনভাবে বয়েল করতে হবে যেন মটরটা ওপর থেকে দানা দানা দেখালেও মটরটা একটু প্রেস করলেই স্ম্যাশ হয়ে যাবে। তো এবার এই বয়েল করা মটরের 10% মটর সবার প্রথমে অ্যাড করলাম গ্রেভির মধ্যে, আর তারপর হাতার ঠিক ব্যাক সাইড থেকে কিছুটা পরিমাণে মটর এভাবে আমাদেরকে স্ম্যাশ করে নিতে হবে। আর এই ট্রিক্সটা ফলো করলে ঘুগনি চাটের টেক্সচারটা কিন্তু আপনারা একদম স্ট্রিটের মতন পেয়ে যাবেন। তো আশা করছি আপনাদের বুঝতে কোথাও কোনো রকম সমস্যা হয়নি। আর এই স্টেপটা কমপ্লিট হয়ে গেলে এবার আমাদেরকে সম্পূর্ণ বয়েল মটরটাই এই স্টেজে এসে দিয়ে দিতে হবে ও একই সাথে টেস্ট ব্যালেন্সের জন্য অ্যাড করতে হবে 1 চা চামচ পরিমাণে চিনি। চিনি কিন্তু মাস্ট, এটা আমাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে। তো এবার মিডিয়াম ফ্লেমে ফাইনালি সব কিছু একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই স্টেজে এসে অ্যাড করে নেব আগে থেকে তৈরি করে রাখা ঘুগনি চাটের স্পেশাল মশলাটা। 2 চা চামচের মতন মশলা অ্যাড করলাম। আর এই মশলাটা অ্যাড করার কারণেই কিন্তু ঘুগনি চাটের টেস্ট দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। তো এবারেই মশলাটা ফাইনালি ঘুগনির সাথে মিশিয়ে নেওয়ার পর সবশেষে এসে প্রেশার কুকারের মধ্যে ঘুগনি সেদ্ধর যে জলটা ছিল সেই জলটাই আমি অ্যাড করলাম। কোনো রকম অ্যাডিশনাল জলের ব্যবহার না করাই ভালো। এবার ফাইনালি ভালো করে মিশিয়ে নিয়ে ঘুগনিটা আমাদেরকে কুক করে নিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে মিনিমাম 8 থেকে 9 মিনিটের মতন। আর ফাইনালি ঘুগনিটা কুক হয়ে গেলে দেখবেন ঘুগনি চাটের টেক্সচারটাও কিন্তু আগের তুলনায় বেশ
অনেকটাই ঠিক হয়ে যাবে। এবার ঠিক এই স্টেজে আরও 1 চা চামচ পরিমাণে ঘুগনি চাটের স্পেশাল মশলাটা অ্যাড করে সেটা ভালো করে মিশিয়ে নিলেই আমাদের ঘুগনি চাট সার্ভ করার জন্য কিন্তু একদম রেডি। তবে এই ঘুগনি চাটটা একটু চটপটা করার জন্য ওপর থেকে আমাদেরকে অবশ্যই অ্যাড করতে হবে অল্প পরিমাণে ঘুগনি চাট মশলা, সাথে কোচানো পেঁয়াজ ও কোচানো কাঁচা লঙ্কা, আর অল্প একটু ফ্রেশলি চপড ধনে পাতা আর জুলিয়াইন কাট করা শসা। ও একই সাথে এর টেস্ট আর একটু ইনক্রিজ করতে অবশ্যই আমাদেরকে অ্যাড করতে হবে অল্প পরিমাণে পাতিলেবুর রস আর অল্প একটু ভুজিয়া। আর তাহলেই কিন্তু আমাদের স্ট্রিট স্টাইল ঘুগনি চাট একদম রেডি। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।